কংগ্রেস দল আমরা হোসেন আহমেদ চৌধুরীর নেতৃত্বে কাটিগড়া ব্লক কংগ্রেসের নেতৃত্বে আমরা যে কাটিগড়া ব্লক কংগ্রেসের অন্তর্গত 2টা জেলা পরিষদ আসন এবং 10টা এপি প্রত্যেকটা আসনেই হোসেন আহমেদ চৌধুরীর নেতৃত্বে কংগ্রেস দল লড়াই করবে পঞ্চায়েত নির্বাচনে। হোসেন আহমেদ চৌধুরীকে এই কর্তৃত্ব দেওয়া হয়েছে এবং উনি ওনার দায়িত্বকে সম্মান দিয়ে উনি নিজে থেকে নির্দল হিসাবে প্রতিদ্বন্দ্বিতা না করে উনি সরে দাঁড়িয়েছেন এবং যে প্রার্থী আমাদের কংগ্রেসের নমিনেশন পেয়েছেন ওনাকে সঙ্গে নিয়ে ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে যে এই 2টা আসনকে জয়ী করে আনার জন্য হোসেন আহমেদ চৌধুরীর নেতৃত্বে আগামী দিনে কাটিগড়া কংগ্রেস নেতৃত্ব দিয়ে যাবে এবং হোসেন আহমেদ চৌধুরীর নেতৃত্বে আগামী পঞ্চায়েত নির্বাচনে আমাদের এপি এবং জেলা পরিষদ আসন লড়াই করে যাবে। শালচাপড়া নিয়ে গত কিছুদিন ধরে অনেক ধরনের অনেক জলগুলা হয়েছে, বিশেষ করে মোহনপুর শালচাপড়া পঞ্চায়েত নমিনেশনে মনোনয়নের শেষ দিন ছিল 11 তারিখ। 11 তারিখ শেষ লগ্ন আমরা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারিনি। এখন 2জন ক্যান্ডিডেট ছিলেন, একজন নাজিরা বেগম লস্কর এবং একজন নাজরানা বেগম মজুমদার। চূড়ান্ত সিদ্ধান্তে পিএসসি কমিটি কাম ইলেকশন ম্যানেজমেন্ট কমিটি সেই সিদ্ধান্ত যখন চূড়ান্ত হয়নি তখন কমিটি সিদ্ধান্ত নিয়েছিল যে 2জনে আগে নমিনেশন জমা হোক, তারপরে যদি আমরা একজনকে আমরা দলের প্রতীক চিহ্ন দেব। সেই অনুযায়ী আমরা 2জনের নমিনেশন সাবমিট করেছিলেন। পরবর্তীতে আমরা সবাই মতামত নিয়ে আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতির মতামত নিয়ে আমরা একজনের নামে শিলচর জেলা কংগ্রেস সভাপতি হিসাবে আমি একজনের নামে চিঠি দিয়েছিলাম ডেপুটি কমিশনার কাছারকে, যিনি ইলেকশন অফিসার। তারপর পরবর্তীতে ওনারা স্কুটিনির দিন ওনাদের পঞ্চায়েত অ্যাক্ট অনুযায়ী আমাদের চিঠি দেওয়ার পরও ওনারা অ্যাক্ট অনুযায়ী আমাদের একজনকে সিম্বল দেওয়া হয়েছে। সেটা সিম্বল দেওয়ার পর থেকে যে প্রার্থী নির্দল হিসাবে হয়েছেন এই নাজিরা বেগম লস্কর, ওনার যে বাসুর উনি হচ্ছেন আমাদের কাটিগড়া ব্লক কংগ্রেস সভাপতি হোসেন আহমেদ চৌধুরী মহাশয়। সেই হোসেন আহমেদ চৌধুরীর ভাইয়ের বউকে নির্দল হিসাবে সিম্বল দেওয়া হয়েছে এবং আরেকজন যিনি ক্যান্ডিডেট ওনাকে কংগ্রেস দলের প্রার্থী হিসেবে দেওয়া হয়েছে। এরপর থেকে হোসেন আহমেদ চৌধুরী একজন একনিষ্ঠ কংগ্রেস কর্মী। উনি প্রায় 40 বছর ধরে একজন আদর্শবান কংগ্রেস ব্যক্তি। বিভিন্নজন বিভিন্নভাবে ওনাকে বীতশ্রদ্ধ করেছিলেন, ওনাকে অনেক ধরনের ফুসলিয়ে নির্দল হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য চেষ্টা করেছিলেন। কিন্তু হোসেন আহমেদ চৌধুরী উনি দলের আদর্শে উনি বিশ্বাসী, দলের প্রতি ওনার শ্রদ্ধা এবং দলের নিয়ম নীতি মেনে উনি আজকে ওনার যে বাইর বোর্ড যে নমিনেশন নির্দল হিসাবে ছিল সেটাকে আজকে উনি উইথড্র করে নিয়েছেন। এবং আমরা কংগ্রেস দল আমরা হোসেন আহমেদ চৌধুরীর নেতৃত্বে কাটিগড়া ব্লক কংগ্রেসের নেতৃত্বে আমরা যে কাটিগড়া ব্লক কংগ্রেসের অন্তর্গত 2টা জেলা পরিষদ আসন এবং 10টা এপি প্রত্যেকটা আসনেই হোসেন আহমেদ চৌধুরীর নেতৃত্বে কংগ্রেস দল লড়াই করবে পঞ্চায়েত নির্বাচনে। হোসেন আহমেদ চৌধুরীকে এই কর্তৃত্ব দেওয়া হয়েছে এবং উনি ওনার দায়িত্বকে সম্মান দিয়ে উনি নিজে থেকে নির্দল হিসাবে প্রতিদ্বন্দ্বিতা না করে উনি সরে দাঁড়িয়েছেন এবং যে প্রার্থী আমাদের কংগ্রেসের নমিনেশন পেয়েছেন ওনাকে সঙ্গে নিয়ে ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে যে এই 2টা আসনকে জয়ী করে আনার জন্য হোসেন আহমেদ চৌধুরীর নেতৃত্বে আগামী দিনে কাটিগড়া কংগ্রেস নেতৃত্ব দিয়ে যাবে এবং হোসেন আহমেদ চৌধুরীর নেতৃত্বে আগামী পঞ্চায়েত নির্বাচনে আমাদের এপি এবং জেলা পরিষদ আসন লড়াই করে যাবে।